নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি। হ্যাঁ, রবীন্দ্রনাথ এই কথাটি বলে আমাদের অনেক কিছু জানাতে চেষ্টা করেছিল, আর এই বাগান বিলাস নামটিও দিয়েছিল সেই রবীন্দ্রনাথ। সে এমনি কবিগুরু আখ্যা কিন্তু পায়নি, আর ওনার হাত দিয়ে এই বাগান বিলাস, যে বাগান থাকলেই বাগানে যে আমরা আজকের দিনে যে কাগজ ফুল করছি, এই বাগান বিলাস কথাটি নিয়ে এসেছিল। সেই কথার পরিপ্রেক্ষিতে যদি বলতে হয়, সত্যি বিলাসিতার ফুল, আর সেরকম ভাবে সাজিয়ে তোলা যায় নিজের বাগানকে সুন্দর করে নানান রঙে। তার কারণ এত সুন্দর শেপ দিয়ে কোনো গাছ রঙে ভরিয়ে তোলা যায়, সেটি কিন্তু বোঝা যায় সেই বাগান বিলাসের বাগানটি করলেই। আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে অমিত রাধা মাধব নার্সারিতে। এই রাধা মাধব নার্সারি আপনারা কম বেশি দেখে থাকবেন, অনেক ভিডিও দেখেছেন, আর আজকের অভিজিৎ হর্টিকালচার পৌঁছে গেছে আপনাদের জন্য আরেকটি সঠিক জায়গায়। আসুন দেখে নেওয়া যাক বর্তমানে কি কি চারা আপনাদের জন্য রেডি রেখেছে, আর গাছগুলো ঠিক কি ধরনের, ছোট থেকে বড় একদম রেডি, বনসাই টাইপ সমস্ত গাছ অ্যাভেলেবেল। ভিডিওটিকে আমার সঙ্গে একটু থাকতে হবে, তবেই জানতে পারবেন গাছগুলো ঠিক কিভাবে করছে আর কত রকম ভ্যারাইটি বর্তমানে অ্যাভেলেবেল। আসুন দেখে নিই। আমরা যে আদারনা দেখি, সেই আদারনা আমরা ইউজুয়ালি ছোট গাছ দেখেছি, এত সুন্দর এত ফুল ভরা কোনো গাছ আমরা সচরাচর দেখতে পাই না। আর আদারনার বড় কমপ্লেন তো রয়েছেই, সেই কমপ্লেন হলুদ হয়ে যাওয়া। চোখের সামনে আরেকটি গাছ, 150-এর উপর ভ্যারাইটি আছে না আমাদের সেই আকাঙ্ক্ষিত ম্যাজিক আইসক্রিম। যেমন তার পাতার বাহার, তেমনি তার রং সত্যি মনোমুগ্ধকর। রাধা মাধব নার্সারিতে এলে যার সঙ্গে পরিচয় না করলেই নয়, সে কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছে। দাদা, নামটা একটু বলতে হবে। নমস্কার, আমি গোপাল, সেকাটি রাধা মাধব নার্সারির আপনাদের সামনে আজকে অভিজিৎ হর্টিকালচার যে সুন্দর একটি বোগেনভিলিয়ার পসরা সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে, তার জন্য দাদাকে খুব অভিনন্দন। আর আগামী দিনগুলোতে এর থেকে ভালো কিছু দাদা আপনাদের সামনে তুলে ধরতে পারবে। তাই 1432 বাংলা শুভ নববর্ষের একটি সুন্দর অভিজ্ঞতা আপনাদের সামনে হবে, তাই কয়েকটি গাছের নমুনা আমি দাদাকে দেখাতে চলে যাচ্ছি। প্রদর্শনী মানের যদি কোনো গাছ থেকে থাকে, সেটি রাধা মাধব নার্সারিতেই মনে হয় সম্ভব। তার কারণ গাছ অনেকের কাছে আছে, কিন্তু গাছটিকে তুলে ধরা, সুন্দর করে সাজিয়ে বাগানটিকে পরিপাটি মানে পরিপূর্ণ পরিপাটিভাবে লোকের সামনে প্রেজেন্ট করা, প্রেজেন্টেশনে অনেক কিছু জিনিস থেকে যায়। আমি যে বাগানে যাব, যদি আমারই না মন মুগ্ধ হয়, তাহলে মনে হয় গাছ কেনা বা আমি যে গাছটি আমার পছন্দের গাছটি নিয়ে যাব, সেই গাছটি যদি আমার সেখানেই পছন্দ না হয়, তাহলে আমাদের কিছু কিছু জিনিস খামতি থেকে যায়, মনে পরিপূর্ণতা পায় না। আজকে ভিডিওটা আপনাদের প্রাপ্তিযোগ পরিপূর্ণতা। আসুন দেখে নিই ঠিক কি কি গাছ কিরম ভাবে কি কি করেছেন। এই যে সামনে গাছটি দেখতে পাচ্ছি, এই যে গাছটি আপনারা দেখছি ধীরে ধীরে ওপরে ক্লাইম্বিং করতে চাইছেন, গাছটি কি গাছ? এটি একটি হেভি ব্লুমার যে গাছগুলি আছে তার মধ্যে একটি অন্যতম ফায়ার ওপাল। ফায়ার ওপাল, এই ছোট চারা বড় চারা সব অ্যাভেলেবেল একদম। এই যে চারাগুলো দেখতে পাচ্ছি, এগুলো অ্যাভেলেবেল আছে একদম। কিরকম দামে পেতে পারে? দেখুন, ছোট চারা মানে 6 ইঞ্চি যে পটে আছে সেগুলোর দাম 150 টাকা থেকে শুরু, আর একটু বড় যেগুলো 8-9 ইঞ্চি সেগুলো 250 থেকে 300 টাকা দাম আছে। আচ্ছা, এটি ফায়ার ওপাল রয়েছে। ফায়ার ওপাল। আর ছাদ বাগানের পক্ষে সবচেয়ে উপযুক্ত যে গাছটি, সেটি ফায়ার ওপাল অবশ্যই আপনাদের রাখতে হবে। রাখতেই হবে, রাখতে হবে না, রাখতেই হবে। কেন, ফায়ার ওপাল এমন একটি গাছ মোটামুটি রাউন্ড দা ইয়ার দেখতে পাওয়া যায়, কম বেশি ফুল ফুটতেই থাকে, আর যখনই ফোটে ফুল ভর্তি হয়ে যায়, একদম ছাদ বাগানকে আলোকিত করবে।
এই যে সামনে ম্যাজিক আইসক্রিম দেখছি আমি, কেন ম্যাজিক আইসক্রিমের ফুল তো ফুল, সঙ্গে করে পাতার বাহার খুব সুন্দর। এর ছোট গাছ কিরকম আছে আপনার কাছে? ছোট গাছ এই মুহূর্তে প্রচুর স্টকে আছে, আপনারা অবশ্যই আগে আসলে এই ভিডিওর মাধ্যমে, তাহলে আপনারা আগে এই চারাগুলো সুন্দর এবং বনসাই টাইপের চারা পেয়ে যাবেন। আচ্ছা, এই ভিডিও দেখেই আসতে হবে, তাড়াতাড়ি ভিডিও দেখে অবশ্যই আসতে হবে। পরের এই যে গাছটা, এই গাছটা কি? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, আমাদের শ্রদ্ধেয় অমিতাভ মুখার্জির একটি গাছ। গাছটি দেখতেই পাচ্ছেন আপনারা। আর অমিতাভ মুখার্জি বাবুর গাছ মানে গাছ হবে সবসময় ঝোপালো আর সুন্দর। সেই গাছটি এখানে তুলে ধরা হচ্ছে। দেখুন কত সুন্দর তার রূপ আর কতটা বুশি হতে পারে। যদি কেউ এই বনসাই টাইপের গাছ করতে চান, অবশ্যই আপনারা এই রবীন্দ্রনাথ এই গাছটি আপনারা করতে পারেন। এবং সত্যি কথা বলতে কি, অনেকে যারা থোকা ফুল পছন্দ করে তারা বোগেনভিলিয়ার এই গাছটি অবশ্যই রাখতে পারেন। ইয়েলো, ঠিক তার পেছনে যে গাছটি দেখছেন আপনারা, এটি হলো অর্জুনা। অর্জুনা। আর এই গাছের ফুলের ভেরিয়েশনটা খুব সুন্দর। দেখুন প্রত্যেকটা ফুল প্রিন্টেড, অর্থাৎ ছাপা ছাপা টাইপের আছে। আর ছাদ বাগানের পক্ষে আপনারা এই গাছগুলো অবশ্যই করতে পারেন। দেখুন একটু সামনের দিকে তাকালে ম্যাজিকা আইসক্রিম, ঠিক ম্যাজিকের মতো ফুলগুলো আপনাকে আকর্ষণ করবে। মনে হচ্ছে ছাদ বাগান বা আপনার বাড়ির শোভাবর্ধন করতে অবশ্যই আপনারা ম্যাজিক আইসক্রিমটি করতে পারেন। এখন যে গাছগুলি দেখছেন বা আজকে অভিজিৎ হর্টিকালচার আপনাদের সামনে নতুন একটা ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। এটি হলো সাও পাওলো। মনে রাখবেন এই গাছগুলির একটা বিশেষ বৈশিষ্ট্য, গাছগুলি যদি আমি কেউ বনসাই, আমি ফুলের প্রয়োজন নেই, যদি কেউ বনসাই টাইপের বোগেনভিলিয়া করতে চান, অবশ্যই এই সাও পাওলো গাছটি আপনার ছাদ বাগানে করতে পারেন কিংবা আপনার শখের বাগানে লাগাতে পারেন। আর এই গাছটিকে দেখতে সবচেয়ে যিনি বেশি সাহায্য করেছেন, অভিজিৎ হর্টিকালচার। দাদাকে প্রচুর পরিমাণে দাদার ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। আর দাদা ঠিক অথেন্টিক জায়গার থেকে ভিডিওটা করে থাকেন। আর অবশ্যই আপনারা সুন্দর গাছের জন্যে রাধাবদম নার্সারিতে সরাসরি আসবেন। কারণ শুধু অনলাইনে গাছ কিনলেই আপনারা ভাববেন যে অনলাইনে গাছ কিনবো না, নার্সারির সঙ্গে পরিচিত হই, গাছের সঙ্গে পরিচিত হই। আর আমরা না সত্যি শুধু ব্যবসা বা কমার্শিয়ালের জন্য আজকে এখানে নামিনি, আমরা সত্যি প্রত্যেকের ছাদ বাগানে সুন্দর মানুষের চাওয়া পাওয়া। সত্যি দাদা আজকে আপনি এসেছেন, আমরা খুব ধন্য। আর আমরা ধন্য হয়েছি, ধন্য হয়েছে আমাদের এই বাগান। এখন যে ফুলটি দেখছেন, যদি খুব ভুল না বলি, আমি মনে হচ্ছে থিমা ইয়েলো। এটি থিমা ইয়েলো, তার ভ্যারিগেশনও প্রচন্ড সুন্দর। আর সাদা আর অরেঞ্জের মধ্যে কম্বিনেশনে ইয়েলোইস্ট একটা ভাব আসে। গাছটি দেখতেই পাচ্ছেন, তার ফুলের কি দারুণ তার কালার। আর একদম ছাতের ওপর যদি থাকে বা বাড়িতে থাকে, একটা অন্যরকম মাধুর্য এনে দেয়। তার কারণের বা উজ্জ্বলতাই অন্য গাছের ফুলের। এগুলো কি ছোট চারা যেরকম বড় রয়েছে, বড় এতে মাদার পটে যেমন রয়েছে, তেমনি ছোট চারা তো আছে নিশ্চয়ই? আমাদের ছোট 4 ইঞ্চিতে বা 5 ইঞ্চিতে আমরা পেয়ে যাবেন এই ছোট চারাগুলো রয়েছে। আর ঠিক তার পেছনে আমাদের এই আকাঙ্ক্ষিত গাছ আদারনা। আদারনা। আদারনা আমরা জেনারেলি সবুজ পাতায় ম্যাক্সিমাম দেখি, এখানে সবুজ পাতার সঙ্গে ভ্যারিগেটেড পাতাও কিছু দেখা যাচ্ছে। দেখুন আদারনার মধ্যে ভ্যারিগেশন কালার কম আসে, দেখা যায় কম, কিন্তু এখানে ভ্যারিগেটেড পাতাটাও তৈরি হয়েছে। হ্যাঁ, এটা মুনলাইট আদারনা। মুনলাইট আদারনা। দেখুন এই যে মুনলাইট আদারনা সচরাচর দেখা যায় না, যেটি এখানে রয়েছে রাধা মাধব নার্সারিতে। আর যাদের কাছে আজকের দিনে যে বাগান বিলাস আপনারা করছেন, যাদের আজকের দিনের বর্তমান প্যাশন, আর সেই প্যাশনে মুনলাইট আদারনা মনে হয় আলাদা মাত্রা এনে নিতে পারে, এই আশা রাখছি আমি। আর সেই গাছটি আপনাদের সামনে চাক্ষুষ করছি। দেখুন নিশ্চয়ই ভালো লাগবে। আর মুনলাইট আদারনা ভবিষ্যতে আপনার ছাদ বাগানে দেখতে পাবো, এই আশা রাখছি অভিজিৎ হর্টিকালচার। যে গাছটি দেখছেন বিজা রেড, আমরা আপনাদের একটি জিনিস বারবার বলার চেষ্টা করি, যাদের কাছে আছে, যারা নতুন গাছ করছেন, আমরা বিগিনারদের জন্য প্রচুর ভিডিও করেছি, কোন গাছ করা উচিত, কোনটি করা উচিত নয়। সেই জায়গা থেকে যদি বলা হয়, তাহলে এই বিজা রেড আপনাদের বিগিনার যারা, তারা কিন্তু করতে পারেন।
আর গাছটি প্রচন্ড বুসি পরিমাণ ফুল হয়ে থাকে, যেমন পরিমাণে তেমনি এটি বুসি। আর তার বনসাই প্যাটার্নে একটি বড় গাছ আপনাদের সামনে তুলে ধরছি। আর প্রতিটি গাছ আজকে যেগুলো দেখাচ্ছে শুধুমাত্র গাছ নয়, ফুলওয়ালা গাছ নিয়ে একদম ভিডিওটি হচ্ছে। প্রতিটি গাছের একদম ছোট থেকে পূর্ণাঙ্গ রূপ যেটি হতে পারে, হ্যাঁ সেই পূর্ণাঙ্গ রূপই হচ্ছে বিজারেটের এখানে। তার ছোট চারা দাদা বলে দেবে ছোট চারাটি কি কি রয়েছে এখানে, কোন কোন সাইজে পেতে পারেন। আচ্ছা, এখন যে গাছগুলি দেখছেন ব্রিজা রেডের ছোট চারা, আর এর থেকে একটি চারা আমি আমার হাতে তুলে নিয়ে আপনাদের দেখাই, কারণ এর প্রত্যেকটি চারা এখন খুব সুন্দর। তাই এই চারাগুলি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আপনি দেখেন একটি 4 ইঞ্চি পটে এত সুন্দর চারা, এবং খুব কম দামে এই চারাগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, অনেক নার্সারি আছে যারা চারা তৈরি করছে, তারা কেমন চারা দিচ্ছে আমি জানি না, কারণ আমরা যে চারাগুলি দেখাচ্ছি আমাদের হাতে 4 ইঞ্চি, ঠিক এই চারাগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং এর দামও খুব কম রেখেছি। আর মাত্র 300 টাকায় এই চারাগুলি পেয়ে যাবেন। এটা রুস্টকের গাছ তো না, এগুলো গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং গাছ না রুস্টক? না না, গ্রাফটিং গাছ। গ্রাফটিং গাছ। এই যে গ্রাফটিংটা দাদাকে দেখাতে এবং বলবো। গ্রাফটিং পয়েন্টটা দেখে নিন কত সুন্দর তার জয়েন্ট হয়েছে। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা গ্রাফটিং এর চারা তৈরি করতে, কারণ গ্রাফটিং এর চারা বনসাই লুক নেয় আর দেখতে খুব সুন্দর হয়, আর খুব তাড়াতাড়ি ফুলটা পাওয়া যায়। আর রুট স্টকের চারাগুলি যারা বিক্রি করছে বা করে, বা যারা তো ছাদ বাগানে, তাদের বলি এতে একটাই সমস্যা, রুট স্টকের চারায় জল জমে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা গ্রাফটিং এর চারা কখনোই না। কারণ আর আমাদের প্রত্যেকটি চারা চিত্রা রুট স্টকে তৈরি করা হয়, আর প্রত্যেকটি চারা রুট স্টকগুলো খুব মোটা, কারণ আমরা চাই রুট স্টক একটু মোটা হলে চারার গ্লামারটা খুব সুন্দর হয়। আজকের দিনের কম বেশি সকলের চাহিদার ফুল, হ্যাঁ সেই মহারানী। সেই মহারানীর গাছ আমরা জেনারেলি বাকি জায়গায় যেখানেই দেখি বলে মাদার, হ্যাঁ এগুলোও মাদার, ডেফিনেটলি এটাও মাদার। আর এই মাদার কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল একদম। আর সেটি মনে হয় সম্ভব হচ্ছে আমাদের এই রাধা মাধব নার্সারিতেই। এই রাধা মাধব নার্সারি নিয়ে এত কথা বললাম, এখনো পর্যন্ত কিন্তু এটি কোথায় কিভাবে আসতে হবে সমস্তটা বাকি আছে। সাথে করে থাকলে তবেই জানতে পারবেন। ভিডিও শুরুতে আপনারা শুরু দেখেন আর পরে স্কিপ করে লাস্ট দেখেন, মাঝখানে থাকবে, সঙ্গে থাকতে হবে, নইলে কিন্তু জানতে পারবেন না। দেখুন এই অনুরোধ রাখলাম, এই মহারানীর চারা ছোট বড় কি ধরনের আছে উনি দাম সমেত হয়তো আপনাদের সামনে তুলে ধরবে, এক্ষুনি দেখে নিন। যে গাছটি আপনাদের সামনে দাদা বলল মহারানী, আর যে চারাগুলি নিয়ে খুব ক্রেজ এখন এই মুহূর্তে মার্কেটে, তার মধ্যে মহারানী অন্যতম। আর এই মহারানী চারাগুলো আপনারা আগে ফুলগুলো ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন, আর প্রতিটা গাছ দেখুন। আগে আপনাদের মাদার গাছগুলো দেখানো। দেখেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমার ঠিক ডান পাশে যে মাদার গাছটি দেখছেন, এরকম আমাদের কাছে 8 থেকে 9 পিস বড় বড় মাদার গাছ আছে। বহুদিন ধরে আমরা প্রতীক্ষা করেছিলাম সুন্দর করে কয়েকটা মহারানীর চারা তৈরি করব, সার্থক হয়েছে। তাই প্রতিটা কাস্টমারদের বলবো, আপনারা সঠিক জায়গা থেকে চারা কেনার চেষ্টা করুন, সঠিক চারা নির্বাচন করুন, আর প্রত্যেকটি চারা যেন হেলদি হয়, এমন কোনো বিশ্বস্ত নার্সারি থেকে চারা কিনুন। আমার থেকে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনার পছন্দ মতো নার্সারি থেকে চারা কিনুন। তবে আমাদের রাধা মাধব নার্সারি সততার সঙ্গে ব্যবসা করে, শুধু ব্যবসার অঙ্গ হিসাবেই আমরা চারাগুলো বিক্রি করি তা নয়, প্রত্যেকের ছাদ বাগানকে আলোকিত করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আর আমি একটাই 6 ইঞ্চির একটি পটের চারা আপনাদের দেখাচ্ছি। এই যে মহারানী চারাটি, এই চারাটির দাম আমরা রেখেছি মাত্র 400 টাকা। আর প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। অভিজিৎ হর্টিকালচার আগামী দিনে আপনাদের সামনে আরও অনেক অনেক মহারানী, অনেক অনেক নতুন করে নতুন ভ্যারাইটির বোগেনভিলিয়া বা বাগান বিলাস আপনাদের সামনে তুলে ধরতে পারেন। সদা সর্বদা অভিজিৎ হর্টিকালচারের পাশে থাকবেন, আর চেষ্টা করবেন সঠিক চারা নির্বাচন করার, সঠিক নার্সারি থেকে। আমরা শোতে বোগেনভিলিয়া দেখি, সেই গাছ দেখি আমরা একটি বনসাই গাছ। সেই বনসাই গাছ যে সত্যি তৈরি করা যায় চোখের সামনে, নিজেরা তৈরি করে নিতে পারি,
সেটি মনে হয় একদম আদর্শ নিদর্শন বলতে পারেন এখানে রয়েছে আমার হাতের সামনে একদম। ঠিক কিরকম ভাবে বনসাইটি তৈরি হয়েছে আর এরকম বনসাই আপনারা করে নিতে পারবেন সেই কনফার্মেশন এখান থেকে পেতে পারেন। তার কারণ হচ্ছে এই গাইডলাইন রাধা মাধব নার্সারি আপনাদের দেবে, আর দেওয়ার জন্য কত দিনে এই গাছটি তৈরি হয়েছিল দাদা সেটি নিজে বলবে, আর কিভাবে তৈরি করেছে। আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি, অনেকে ভাবছেন আর্টিফিশিয়াল গাছ, একদম নয়, ভাবার কিছু নেই। এটা আপনার ছাদ বাগানে আপনি নিজেও তৈরি করতে পারবেন, কারণ মানুষের সৎ সাহস প্রচেষ্টা থাকলে অবশ্যই এরকম একটি গাছ তৈরি করা যায়। হ্যাঁ, এই সেই গাছ যেটির নাম স্পেকট্রাম। ফুলগুলো দেখতে খুব ছোট ছোট মিনি ফর্মুসা টাইপের, পাতাগুলো খুব ছোট। আর এই চারাগুলি আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে আছে। এই মুহূর্তে প্রত্যেকটা স্পেকট্রামের চারা 300 টাকা দাম। আর এই গাছটা করলে আপনার বনসাই টাইপের বাড়ির ছাদ বাগান খুব সুন্দরভাবে হবে। কারণ যারা বনসাই পছন্দ করেন তারা কিছু কিছু গাছকে বেছে নেবেন, অবশ্যই সুন্দর একটি বাগান তৈরি করতে পারবেন। এই যে গাছটি দেখছি আমরা, আমাদের কাছে 21 জুয়েলের প্রচুর গাছ আছে, ঠিক এই ধরনের ফুলটি ফোটে, কিন্তু এটি 21 জুয়েল নয়। সেগুলো পিঙ্ক কালারের মধ্যে অনেক গাছ আছে, তারা নানান রকম নামও আছে। 36 পেটাল প্রচুর ফুল হয়। এই গাছটি পার্টিকুলার যে গাছটি দেখছেন এটি হচ্ছে ফক্সটেল রেড। ফক্সটেল হওয়ার কারণটি নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ফক্সটেল যেরকম ঠিক গুচ্ছভাবে হয়ে থাকে বা হয়, ঠিক ফক্সটেল রেডের ফুলটিও কিন্তু এই গুচ্ছভাবে গুচ্ছাকৃত গাছ হয়। র্যাপিড ব্লুমার গাছ একটি বলতে পারেন, তার কারণ আমি যতদিন দেখেছি গাছটি ফুল শেষ হলে যদি ঠিক মতন প্রুন করে নেওয়া যায়, গাছটি কিন্তু পরবর্তীতে আবার তার প্লাস আসে। আর পরপর যদি কিছু গাছের মধ্যে ফুলের চেঞ্জেস বা ফুল মাঝে মাঝে পিঙ্কিস্ট হয় আবার রেড হয়, এই রেডের তারতম্যটা হতে থাকে। আর এই গাছটি হচ্ছে একদম সুন্দর তার প্রমাণ। আর কত সুন্দর ঝোপালো গাছ করে নেওয়া যায়। আর দাদার কাছে আমি জিজ্ঞেস করে নেবো, দাদা এর যে গাছটি রয়েছে ছোট চারা বা এরকম এই চারা আপনার কাছে অ্যাভেলেবেল তো? একদম। আর এই যে চারাটি দেখছেন এটি ফক্সটেল রেড, পাশেই তার ছোট চারা রয়েছে। আপনারা এগুলি আপনাদের অনলাইন কিংবা অফলাইনে পেয়ে যাবেন। চেষ্টা করবেন অফলাইনে এবং নার্সারি থেকে এসে কেনার। তাই আমি সুন্দর একটি কবির ভাষায় বলি, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। হ্যাঁ, আর ঘুরতে হবে না, চলে আসুন চাঁদপাড়ার সেকাটি রাধা মাধব নার্সারি, মনের মতো গাছ নিয়ে যান। আসুন, আসলেই আপনার সঙ্গে পরিচয় বাড়বে, পরিচয় হবে আপনার ছাদ বাগানের বিভিন্ন রকম কথা হবে, আমাদের অভিজ্ঞতা হবে। ইতিমধ্যে প্রচুর বয়স্ক মানুষ বর্ধমান, কোচবিহার, মাথাভাঙা, ইসলামপুর, শ্যামনগর, পূর্ব বর্ধমান এবং কলকাতার প্রচুর সাইড থেকে এসছেন। প্রত্যেক সিনিয়র সিটিজেনদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের ছাদ বাগান, তাদের বাগানের পরিচর্যা, নিয়মিত জল সেচ ব্যবস্থা, কি সার খাবার, সত্যি তাদের সঙ্গে কথা বলে তাদের অনুভূতি আমাদের হৃদয়ে গেঁথে গেছে, কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাই আজকে যারা অভিজিৎ হর্টিকালচার দেখছেন, এর থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আর দাদা সত্যি, দাদার অনুপ্রেরণা আমরা অনুপ্রাণিত। দাদা আমাদের এখানে এসছে, বিভিন্ন আমাদের সাজানো বাগানটি আপনাদের সামনে তুলে ধরছে। এটাই দাদার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এতক্ষণ আমরা ফক্সটেল রেড নিয়ে আলোচনা করেছিলাম, আর ফক্সটেলে শুধু রেডে সীমাবদ্ধ নয়, ফক্সটেল ইয়েলোও কিন্তু বিদ্যমান। আর তার কারণ এই গাছটি হচ্ছে ফক্সটেল ইয়েলোর সেই ছোট চারাও সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি। আর এখানে ফক্সটেল ইয়েলো যে কালার বা যে কালার কম্বিনেশনে গাছটি হয়, একটি লেমন ভাব রয়েছে প্রথমে ফুলের শুরুতে, ধীরে ধীরে ফুলটি কালারটি একটু ফেড হয়ে গিয়ে হোয়াইট আসে। আর ঠিক এই গাছের সাথে সাথে আরো একটি গাছ আপনাদের সামনে তুলে ধরবো, যে গাছটির কালার মোটামুটি এক, কিন্তু ফুলের প্যাটার্ন আলাদা। দাদার কাছে জেনে নেবো গাছটির নাম। সুবর্ণা। সুবর্ণা। দেখুন গাছটির মধ্যে তারতম্যতা অন্যরকম একেবারে ফুলের, আর গাছের শেপ কিন্তু অন্য টাইপের। গাছটি ঠিক কি ধরনের ফুল ফোটে, আর এটা কি আমাদের র্যাপিড যদি ব্লুমার কোনো গাছ বলা হয়, বলা যেতে পারে? একদম, পরপর ফুল আসে, প্রত্যেকটা টাইমে টাইমে ফুল আসে, আর নিয়মিত ফুলটা থাকে কালার টেক্সচার এবং ফুলের গঠন আকৃতি খুব সুন্দর।
ফ্লেম, এই ফ্লেম যে কথাটি, এটা একটি ইংলিশ কথা আমাদের। ফ্লেম যেটি, ফ্লেম মানে কোনো কিছু জ্বলন্ত, এই জ্বলন্ত বা উজ্জ্বল ভাব যেখানে থাকে সেখানে ফ্লেম কথাটি আসে। আর ফ্লেম এখানে ফুলের মধ্যে যে ফ্লেমটি রয়েছে, সত্যি এটা ফ্লেম। কেন, তার কারণ হচ্ছে এই উজ্জ্বল ভাব, যেভাবে এটা যেন মনে হচ্ছে একটি লাল কিছু আভা এর মধ্যে থেকে বেরিয়ে আসছে। আর সেই ফ্লেম যদি আবার ভ্যারিগেশনের সঙ্গে আসে, হ্যাঁ, সেই ভ্যারিগেশনের সঙ্গে এই গাছটি দেখছেন এখন, এটি ফ্লেম ভ্যারিগেটেড বগনভেলিয়া। আর এই বগনভেলিয়া গাছটি উপরে ঠিক যদি দেখানো হয়, তার একটি বনসাই প্যাটার্ন তৈরি করা হয়েছে। গাছটি ধীরে ধীরে বড় হবে, ফুল এসে গেছে অলরেডি, আর সেই গাছটি আমরা দেখছি। এই ফায়ার ওপাল আর ফ্লেম, অনেকেই গাছ কিন্তু এখন ফ্লেম ওপাল তৈরি করছেন, কিন্তু ভ্যারিগেশনের সঙ্গে অনেকের কাছেই নেই। এখানে কিন্তু ভ্যারিগেশন গাছটিও দেখাচ্ছি। আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছি আমরা বেগম সিকান্দার। বেগম সিকান্দারের ফুল গাছটি, ফুলটি দেখছেন, আমরা লিপস্টিকের যে ফুল দেখি, লিপস্টিকের মতন দেখতে, কিন্তু লিপস্টিকের শুধুমাত্র একটি এজ দেখতে পাই আমরা সাদা হোয়াইটের মধ্যে। বেগম সিকান্দারের ফুলের গাছটি দেখুন, গাছের ফুলে এটা স্প্লাশ। আর এই নিচে যেটি বেগম সিকান্দার আমি দেখাচ্ছিলাম, সেটি দেখুন, গাছের ফুলের মধ্যে একটি অন্য রকম যদি কিছু দেখার থাকে সেটি দেখতে পাওয়া যায়। প্রচন্ড বুশি গাছ হয়, প্রচন্ড ফুল তার রয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয় ছোট গাছে। আর এই পাশে ফ্ল্যাশ ভ্যারাইটিটাও রয়েছে এখানে, স্প্লাশের গাছটিও অতি সুন্দর। আর সাথে পরপর পরপর আরো অনেক গাছ পেছনে, আমি অর্জুনার সামনে রয়েছি, অর্জুনাটিও সত্যি মারাত্মক রকম সুন্দর তার ফুল। আর দাদা দেখাবে সামনে ভ্যারিগেশন কিছু গাছ নিয়ে। হ্যাঁ, এখন যে গাছটি দেখছেন আর যে থিমা, আর এই গাছটি এই মুহূর্তে আমাদের কাছে মোটামুটি একটা স্টকে আছে। আপনারা অবশ্যই আর্য ধীমা নিতে পারেন আর সংগ্রহ করতে পারেন। আর কিছু নতুন ভ্যারাইটির চারা, একদম নতুন, মার্কেটে সবে আমরা নিয়ে এসেছি। গোল্ডেন পিকচার, গোল্ডেন প্যাচ, এছাড়া বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সব। যেহেতু এই চারাগুলি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে দিতে পারবো না, তবু আমরা দেখালাম যে আমাদের বাগানে কত রকম ভ্যারাইটি। এই মুহূর্তে বাগানে আমাদের প্রায় 200-200-র উপর ভ্যারাইটি এই মুহূর্তে আছে। আগামী দিনে সেটা আরও বেড়ে অনেক হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 300 ছুঁয়ে যাবে, এই আশা আপনারা রাখতে পারেন। আর বাগানের পরবর্তী যে গাছগুলি আমরা দেখাবো, একটু পরে আবার দেখাচ্ছি আপনাদের কি কি গাছ। ভিডিওর মধ্যে যে চমকটি রয়েছে, আমরা ভিডিওর মধ্যে কিছু না কিছু আপকামিং স্টক যেটি তুলে ধরি অন্যান্য ভিডিওতেও, এখানেও আপকামিং স্টক বলতে এই যে আপকামিং স্টক, তার মাদার গাছ এখানে রেডি হচ্ছে। তার মধ্যে দুটি একটি নাম বলেছেন, আরো আদার্স নামগুলো রয়েছে। চলে যাব আমি আরেকটি গাছে, যে গাছটি সত্যি তার ফুলের মাধুর্য একটু অন্য রকমেরই। এই যে গাছটি দেখছেন সচরাচর দেখা যায় না, তার কারণ হচ্ছে কিছু গাছ আমাদের থেকে ধীরে ধীরে মানে অবসলিট হয়ে গেছে, বা আমরা ভুলে গেছি, আমরা খুঁজি অনেক সময় পাই না বা নাম জানতে পারি না। সেরকমই একটি গাছ লিলাক। গাছটি দেখুন, গাছটির ফুলটি আমরা অনেক গাছ করি, মিনি ফরমোসা করি, আমরা সেলুট করি, ঠিক তাদের কালার যতখানি উজ্জ্বল, এই গাছ কালারটি কিন্তু ব্রাইটনেস, এই গাছের ফুলের ব্রাইটনেস অন্য, কালার কম, ব্রাইটনেস অনেক বেশি, হোয়াইট কিন্তু এর বেস। তার মধ্যে যদি কিছু নীলচে আভা আসে, সেই গাছটি হচ্ছে এইটি। এই ছোট চারা দাদা আছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে স্টকে আছে, আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন। ঠিক দাদার পেছনে যে জায়গাটা ক্যামেরা দাদা ধরছে, এই যে ফুলগুলো দেখছেন, এই টাইগার মার্বেল। দেখেন এর পাতার কোয়ালিটি, ফুল থেকে পাতা দেখতে বেশি সুন্দর। তাই অবশ্যই ছাদ বাগান বা আপনার শখের যে বাগান আপনি তৈরি করছেন, সেখানে আপনারা এই টাইগার মার্বেল গাছটি লাগাতে পারেন। আর এটি বনসাই মতো চেহারা নেয়। অবশ্যই এই গাছগুলি আপনাদের ছাদ বাগানে প্রয়োজন মতো করতে পারেন। এই যে রাধা মাধব নার্সারি, যদি এই রাধা মাধব নার্সারি আপনারা ভিডিওটি দেখে থাকেন, তো আপনাদের এখানে আসার ব্যাপারে, যারা অনলাইন কিনবেন, ডেফিনেটলি অনলাইন ফোন করলে বুকিং করে নিতে পারবেন। অল ইন্ডিয়া অনলাইন অ্যাভেলেবেল, ফোন করে আপনারা বুক করবেন। তার পেমেন্টের কি অপশান আছে সব কথা বলে দেবে, গাছের ক্যাটালগ, গাছের ছবি, সমস্ত কিছু দিয়েই এখানে অনলাইন করা হয়। যদি অরিজিনাল গাছের ব্যাপারে কোনো কিছু হয়, সেটি আরেকটি নাম হচ্ছে রাধা মাধব নার্সারি, যেটি আমি আগেই বলেছি। আর এখানে যদি আসতে, যদি আপনারা একটু অফলাইন কিনতে চান, বা নিজে দেখে নিজের গাছ পছন্দ করে নিয়ে যেতে চান, তাহলে আসবেন কি করে, সেই জায়গাটি কথা আমি এখন বলছি। দাদা বলে দেবে কোনখানে নামলে কিভাবে আসতে হবে। আচ্ছা, আপনারা দেখছেন
রাধা মাধব নার্সারি, চাঁদপাড়া সেকাটি। আর আপনারা কি করে আসবেন, যদি কেউ কলকাতার দিক থেকে আসেন, শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে বনগার আগের স্টপেজ চাঁদপাড়া, সেখান থেকে টোটো, চাঁদপাড়া স্টেশন নেমে সেখান থেকে টোটো বা ভ্যানে সেকাটি গৌড়ীয় মঠ। আর যদি কেউ রানাঘাটের দিক থেকে আসেন, রানাঘাট থেকে বনগা, বনগা থেকে বনগার পরের স্টপেজ চাঁদপাড়া, চাঁদপাড়া নেমে ভ্যানে বা টোটোয় ঠিক 8 থেকে 9 মিনিট লাগবে সেকাটি গৌড়ীয় মঠ। আর আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আর আরেকটি কথা, যারা রাধা মাধব নার্সারি থেকে চারা কিনতে চান, ধরুন আপনি আসতে পারছেন না বহু দূরে, পশ্চিমবঙ্গের বাইরে কিংবা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আমরা অনলাইন সিস্টেমে আপনাকে 2 দিনের মধ্যে চারা পৌঁছে দেব। আর সবচেয়ে ভালো যদি আপনাদের নার্সারিতে এসে চারা নিতে পারেন, কারণ আপনার সঙ্গে পরিচয় হবে, আপনার সঙ্গে দুটো কথা হবে বিভিন্ন। আর আমাদের বিভিন্ন রকম ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন, কারণ আমাদের ভুল ত্রুটি আমাদেরই বলবেন, আমরাই সংশোধন করার চেষ্টা করব, কারণ ভুল মানুষেরই হয়। আর আমরা চেষ্টা করব সেটা সংশোধন করে পরবর্তীতে সেই ভুলটা আমরা যেন না করি। আর আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে ক্যাটালগ চাইতে পারেন। আর আজকে এই সুন্দর সাজানো বাগানটি সবচেয়ে যিনি বেশি দেখতে সাহায্য করেছেন, অভিজিৎ হর্টিকালচার, কামনা করবেন, আশীর্বাদ করবেন তিনি যেন আরও অনেক দূর যেতে পারে তার এই ইউটিউব চ্যানেলটি, আর এরকম সুন্দর সুন্দর বাগান আপনাদের সামনে তুলে ধরতে পারেন। তাই দাদার মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। আপনি আছেন, পাশে থাকবেন, আর তার জন্যই আমাদের এই ভিডিও উপস্থাপনা যাই বলুন সবসময় আমরা করে চলেছি। আর প্রতিনিয়ত দুপুর 1টায় আমাদের ভিডিও আসে, কম বেশি দেখতে পান আপনারা। সেটি হতে পারে বগনভলিয়া বা কোনো জবার বাগান। পরপর পরপর আমরা চেষ্টা করি তার পরিচর্যা। শুধু গাছ কিনলে হবে না, গাছটিকে বাঁচিয়ে রাখতে হবে। গাছটি বাঁচাতে গেলে ঠিক কী ধরনের পরিচর্যা করার প্রয়োজন সেটিও আমরা তুলে ধরি আমাদের ভিডিওর মাধ্যমে। এখানেও 2-1টি কথা আমরা গাছের মধ্যে থাকবে, পরবর্তী আলোচনায় আমরা ঠিক করতে চাইছি, সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। এই যে গাছগুলো, এগুলো সবই মাদার গাছ মনে হচ্ছে আমার। এইগুলো যেগুলো দেখছেন এগুলো আমরা বিক্রি করার জন্য মাল্টিগ্রাফটেড। হ্যাঁ, মাল্টিগ্রাফটেড গাছ। এগুলো কটা করে গ্রাফটিং আছে একটা গাছে? এক একটা 4টে, 3টে, 5টা, 6টা এরকম বিভিন্ন রকম। ধরেন সব গাছে তো বাঁচে না, মোটামুটি যতগুলো বেঁচেছে 3 থেকে 5টির মধ্যে অসংখ্য গাছে মাল্টিগ্রাফটিং করা আছে। আর এই গাছগুলি বিক্রির জন্যই আমরা এখানে রেখেছি। মাল্টিগ্রাফটিং গাছ সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, বা এই সময়টায় মানে যে টাইমটায় আমরা ভিডিওটি করছি এই সময় কিন্তু গ্রাফটিং গাছ ধীরে ধীরে কমতে থাকে। তার কারণ হচ্ছে সিজনের শুরুতেই যা গাছ হয় সেই গাছ সব বেরিয়ে যায় আর তারপরে থাকে না। এখানে কিন্তু সেটি রয়েছে, চোখের সামনে তুলে ধরা হচ্ছে। একদম হেলদি গাছ, 8 ইঞ্চি পটে, 6 ইঞ্চি পটে রেডি গাছ আপনাদের জন্য রয়েছে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আরেকটি কথা যেখানে আমি বলার দরকার, দাদার সঙ্গে আলোচনা করব। দাদা, যারা গাছ কিনছেন এখান থেকে অনলাইনে নিক বা অফলাইনে, গাছগুলো নিয়ে গিয়ে ঠিক কিভাবে রাখতে হবে? আচ্ছা, প্রথমে বলি, যদি কেউ ছোট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি টবের গাছ কেনেন, অনেক সময় আমরা অনলাইন ডেলিভারি করার পরে গাছগুলি নাড়া খেয়ে যায়। কখনোই জল দিয়ে রোদ্দুরে রাখবেন না। এই চারাগুলিকে একটু ছায়া জায়গায়, গাছের গোড়াটা একটু টিপে, অর্থাৎ মাটিটা সামান্য একটু চাপ দিয়ে একটু ছায়া জায়গায় 4-5 দিন রাখার পরে আমাদের সেটিকে আস্তে আস্তে রোদ খাওয়াতে হবে। আর সবচেয়ে বড় জিনিস আমি বলছি, আপনারা যদি গাছের সমস্যা হয় সরাসরি আমাদের সঙ্গে ফোন করে জানাবেন। আমরা আপনাদের ফোনের মাধ্যমে সমস্ত প্রতিক্রিয়া এবং গাছের সম্বন্ধে বলে দেবো। সামনে যে সুফিয়া ইন্ডিয়ানা বা গোল্ডেন সানশাইন, এই গাছগুলো অভিজিৎ তুলে ধরেছে আপনাদের সামনে। আর সেই গাছ দাদার কাছে আশা করি রয়েছে, সেই গাছও রয়েছে। অনেকে খুঁজছেন গোল্ডেন সানশাইন কিনবেন বা সুফিয়া ইন্ডিয়ানা কিনবেন, সেগুলো পেয়ে যাচ্ছেন। এইখানে আরেকটি মাল্টিগ্রাফটেড গাছ আমি দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে মহারানী, যেখানে রয়েছে আদার স্থিমা। তার সঙ্গে দেখতে পাচ্ছি আমি এই গাছটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে আদার না, কিন্তু আদার না, ইয়েলো যেটা হয়ে যায় সেই ইয়েলোটা রয়েছে এখানে। এটা কি নাম? সিন্ডাই অরেঞ্জ। সিন্ডাই অরেঞ্জ। আর এই সামনে এই গাছটা গোল্ডেন ভেরিগেটেড। গোল্ডেন ভেরিগেটেড। হ্যাঁ, ডালের গোল্ডেন মস সুন্দর ভেরিগেটেড।
কম বেশি প্রচুর গাছ তুলে ধরলাম, বললো 200-র ওপর ভ্যারাইটি, কিন্তু 200-র ওপর ভ্যারাইটি আছে। আপনাদের সামনে সমস্ত গাছ আমি তুলে ধরতে পারিনি, তার কারণ জায়গাটি যেখানে দাঁড়িয়ে আছি অনেক বড়, তার বিস্তৃতি বিশাল বড় এরিয়া ধরে। সেই জায়গা সম্পূর্ণ আমরা আজকের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দাঁড়িয়েই সম্পূর্ণ রোদ্দুরের মধ্যে কভার করা সম্ভব নয় আমাদের পক্ষে, সেই জন্য আমি তুলে ধরতে পারলাম না। ভবিষ্যতে আরও কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো, এই অঙ্গীকার করি আমি। আর আমাদের সঙ্গে থাকবেন, ঠিক যেভাবে ভিডিও দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন। অবশ্যই দেখুন অভিজিৎ হর্টিকালচার ঠিক দুপুর 1টায়। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। নমস্কার।